আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, দেখুন বাংলাদেশে কি এক সন্ত্রাসী অরাজকতা সৃষ্টি করতেছে। ধর্মীয় জ্ঞান না থাকলে অ্যানালাইসিস করার রাস্তা এখনো আছে, কিন্তু মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কেন্দ্রিক যে জুলুস র্যালি খুশি উদযাপন করে সুন্নি মুসলমানরা, এটার উপর হামলা করা, এটাকে বাধা দেওয়া, অ্যাটাক করা, এটা কোনো একজন সুস্থ মুসলমানের কাজ হতে পারে? কোশ্চিন কালে হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, মা আতাকুম রাসূলু ফাহুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর কোরআনের ইরশাদ ফরমান হচ্ছে, আমার নবী তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আমার নবী তোমাদের থেকে যা বারণ করেছেন তা তোমরা করিও না, বিরত থাকো। অথচ এই মিলাদুন্নবী কেন্দ্রিক আল্লাহর পেয়ারা মাহবুব নবী আমল করেছেন, মিলাদ মেনেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ রোজা এগুলো দিয়ে মিলাদুন্নবীর ইন্তজাম করেছেন এবং পরবর্তী সাহাবায়ে কেরাম নবীর তাজকিরা করেছেন। আবু দাউদ শরীফের হাদিস সহ বিভিন্ন জায়গায় আছে হাদিস, রাসূল পাকের তাজকিরা করতেন মিলাদুন্নবীকে কেন্দ্র করে। এবং নবী আসার আগেও আম্মায়ে কেরাম আমাদের নবীর মিলাদকে কেন্দ্র করে আলোচনা করেছেন। আমাদের নবীর পূর্ববর্তী ঈসা আলাইহিস সালামের পরে যারা আমাদের নবীর পূর্ববর্তী যারা শেখ ছিলেন, মুরব্বী ছিলেন, তারাও সবাই রাসূল পাকের মিলাদকে কেন্দ্র করে আলোচনা করতেন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন ইনারা করেছেন। তো এখন করলে এটা বেদাত হবে কেন? এবং সেটাকে বন্ধ করার জন্য লাঠিচোটা নিয়ে অ্যাটাক করা, মারামারি করা, এটা কোন ইসলামে আছে, কোন ধর্মে আছে? আপনারা বুঝে না আসলে আসুন। অথচ দেখুন তারা মারামারিতে ব্যস্ত, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তোমরা আমার দিনকে তোমরা বেশি বেশি স্মরণ করো, জিকির করো, তাজকিরা করো। তো আল্লাহ তোমার দিন কি? সংক্ষিপ্ত কথা হচ্ছে, আল্লাহ চিনার পরিচয় আমরা যার মাধ্যমে পেয়েছি, উনি যেই দিন এসেছেন, এটা সবচেয়ে বড় আল্লাহর দিন হিসেবে গৃহীত। কারণ ওই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন জজিরাতুল আরব দ্বীপের মধ্যে মক্কাতুল মুকাররমার জমিনে আপনি যেই দিন তশরিফ এনেছেন, সেই সময়ের কসম, সেই মকামের কসম, যে মকামের সাথে আপনার নূরানি কদম মোবারক লেগেছে। সুতরাং আমরা বেদাতি নই, আমরা ইনশাল্লাহ পালন করেই যাব। মিলাদুন্নবী চর্চা হতেই থাকবে। মিডিয়ার জমানায় চোখ কান খুললে দেখা যায় পৃথিবীর শ্যামল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, চতুর্দিকে আওয়াজ আসতেছে ঈদে মিলাদুন্নবী, মিলাদুন্নবীর জয়গান, মিলাদুন্নবীর তাজকিরা, রাসূলুল্লাহর সিরত, রাসূলুল্লাহর সুরত, রাসূলুল্লাহর জিকির, রাসূলুল্লাহর প্রেম, মহব্বত, ভালোবাসা, ঈমান, এই সমস্ত আলোচনা তাজকিরা মিলাদুন্নবীর মাহফিলে ফুটে উঠতেছে। এটা আপনি বেদাত বলবেন? তো আপনি কি নিয়ে থাকবেন? রসুল প্রেম ছাড়া তো আপনি ইনসানে কামেল হতে পারবেন না। সেই নবীর বিরুদ্ধে বেদাত ফতোয়া আসবে কেন? নবী বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা ফাহুয়া রাদ্দুন। নব্য আবিষ্কৃত যদি শরীয়ত অ্যাকসেপ্টেড না করে, তখন সেটা বেদাত। মিলাদুন্নবী যদি অ্যাকসেপ্টেড না হয়, কওমি মাদ্রাসার সব অ্যাকসেপ্টেড হবে?
যারা আজকে বেদাতের ফতোয়া দিচ্ছেন, তার আব্বা আমার বিবাহ হয়েছিল, ক্লাবের মধ্যে ক্লাব ভাড়া করছিল। আজ থেকে 100 বছর আগেও ক্লাবের জন্ম হয় নাই। ওটা বেদাত না হয়ে এটা বেদাত, তবে মিলাদুন নবীটা। সম্মানিত দর্শক, একটু সচেতন হন, এটা আপনার আকলকে উজ্জীবিত করুন, জাগ্রত করুন। আপনি কার জন্য দিন ও দুনিয়া করতেছেন? আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। আল্লাহ আমাদেরকে নবী প্রেমের জয়গান, নবী প্রেমের প্রেম এটা এজাহার করা, আনন্দ প্রকাশ করা, সমস্ত খায়রাত আমল করা আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।